হ্যালো ফ্রেন্ড, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সের সিসিএফ সিস্টেমে তোমাদের যে ডিএসসি সিসি 7 পেপারটি আছে, তো শেষ মুহূর্তে তোমরা কোনগুলো সবথেকে ভালো করে পড়ে যাবে, একদম যেগুলো বাদ দেওয়া যাবে না, যে প্রশ্নগুলি সবথেকে ভালো করে পড়তে হবে, যেগুলো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এই পেপারের জন্য। তো আজকে এই ভিডিওতে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সরকার পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু আমি ফুল সাজেশন, লাস্ট মিনিট সাজেশন আমার দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা কিন্তু পারলে দেখে নিও। এগুলো শুধুমাত্র যারা পাস করতে চাও তাদের জন্য এই সাজেশন। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন 20 মার্কসের, দিল্লির সুলতানি সাম্রাজ্যের বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন ওদের পরীক্ষার জন্য, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই বছরের সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এই পেপারের জন্য এই প্রশ্নটি তোমরা কিন্তু একদম ভালো করে পড়ে যাবে। আর ধরো এই প্রশ্নটি না আসে, একটু পারলে তোমরা কিন্তু আলাউদ্দিন খলজির যে অর্থনৈতিক সংস্কার, সেই প্রশ্ন তোমরা ভালো করে যাবে, কারণ তোমাদের কিন্তু দুটোর মধ্যে পরীক্ষার চান্স আছে, ভালো করে তোমরা করে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব কী ছিল? এটি বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এবছর পরীক্ষায় সব থেকে সেরা প্রশ্ন বলতে গেলে সিসি 7 পেপারের জন্য বলবো যে সব থেকে সেরা দুটি প্রশ্ন, দুটি কিন্তু পরীক্ষা আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, তোমাদের পরের প্রশ্ন দেখো, সুলতানি যুগে ভারতের সুফিবাদের প্রসার কীভাবে ঘটেছিল? দেখো, কেন তোমাদের প্রশ্ন দেওয়া 3 নম্বরে, কারণ ভক্তিবাদ যদি না আসে তখনই তোমাদের কিন্তু সুফিবাদ আসবে। সুফিবাদ এবং ভক্তিবাদ দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা একটি বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। নেক্সট, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করা, অথবা আসতে পারে দিল্লির সুলতানিকে ধর্ম রাষ্ট্র হিসেবে চিন্তা করা যায়। তো 3 এবং 4 কি বললাম, 4-এর প্রশ্ন কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তোমাদের বলবো যদি ভক্তিবাদ না আসে তাহলেই তোমরা কিন্তু সুফিবাদ তোমরা করে গেলে একটা কিন্তু পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট এবং একটা কিন্তু পরীক্ষা কিন্তু আসবে। নেক্সট দেখো পরের প্রশ্ন, তোমাদের দিল্লির সুলতানি রাজনৈতিক সংবিধানে ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো, অথবা আসতে পারে ইলতুৎমিশের কৃতিত্ব লেখো। এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন এবং পরীক্ষায় বিশাল চান্স। যদি এটি না আসে তাহলে তোমার আসতে পারে গিয়াসউদ্দিন বলবান কীভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিল। তো এই 6টি প্রশ্ন হচ্ছে তোমাদের সেরা প্রশ্ন। তোমাদের এই 6টির মধ্যে তোমরা কিন্তু 3টে প্রশ্নটা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে, কারণ এই 6টি প্রশ্ন মধ্যে কিন্তু সব থেকে বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এই পেপারের জন্য। তবে তোমাদের বলবো লাস্ট মিনিট সাজেশন তোমাদের দিয়েছি, যে সাপোর্টিং প্রশ্ন তোমাদের দিই লাস্ট মিনিট সাজেশনে, পারলে তোমরা দেখেছো। এগুলো শুধুমাত্র সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন টাফ কঠিন হয়ে থাকে তখন তোমরা কিন্তু সাপোর্টিং অন্তর করেছো, তাহলে তোমরা কিন্তু তোমরা লিখে আসতে অন্তত তোমরা পারবে। ঠিক আছে, কি বললাম? তো এই 6টি তোমরা কিন্তু সব থেকে ভালো পড়ে যাবে। তারপর তোমরা কিন্তু পারলে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম, ওটা তোমাকে পারলে দেখেছো তোমরা। ঠিক আছে, তো এবারে তোমাদের আলোচনা করবো তোমার যে 5 মার্কসের প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। তো বলছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সরকার পাওয়ার জন্য। দেখো তোমাদের পরের প্রশ্ন, ইলিয়াস শাহ এবং হুসেন শাহ। দেখো ইলিয়াস শাহ আমার 20 মার্কসও আসে প্রশ্নটি। তো ইলিয়াস শাহ এবং হুসেন শাহ দুটির মধ্যে কিন্তু একটি 5 মার্কসের বিশাল চান্স, এবং একটি কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু আসবেই। সেইভাবে তোমাদের পড়ে রাখে ভালো করে প্রশ্নটি, বিশাল ইম্পর্টেন্ট 5 মার্কস। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের, দিল্লির সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক। আসতে পারে তোমার দিল্লির সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক রেখে। তোমার কি বলতো আমাদের 2-এর দিকের প্রশ্ন আমাদের একটু বিশাল চান্স আছে আমাদের 2-এর দিকে হয় তোমাদের সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক, অথবা তোমাদের আসতে পারে সুলতানদের সঙ্গে কিন্তু অভিজাতদের সম্পর্ক। দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি বিশাল চান্স তোমাদের ভালো কথা ঠিক আছে। নেক্সট দেখো, সুলতানি সমাজের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 মার্কসে একদম স্টার মার্ক প্রশ্ন। যদি এটা না আসে তাহলে তোমার কিন্তু আসতে পারে ইলতুৎমিশ, তোমার কিন্তু পরীক্ষা কিন্তু 5 মার্কসে আসতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো তোমার পরের প্রশ্ন দেখো, মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেন এবং তা কেন ব্যর্থ হয়? এটা কিন্তু স্টার মার্ক প্রশ্ন। আবার তোমাদের খলজি বিপ্লব বলতে কি বোঝো? রাজিয়া সুলতানের পতনের কারণ বা 40 চক্র ভালো করে যাবে। আর নেক্সট, আলাউদ্দিন খলজির বায়াত নিয়ন্ত্রণ আর সুফি সিলসিলা। তো এগুলো হচ্ছে ডিএসসি সিসি 7-এর জন্য বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার সব থেকে প্রবল যে প্রশ্ন আমরা আলোচনা করলাম। আর এগুলো তোমরা কিন্তু একদম বাদ দেবে না, একদম তোমরা কিন্তু খুবই ভালো করে পড়ে যাবে এই পেপারের জন্য। একদম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই পেপারের জন্য। তার সময় এটুকুই, যদি কেউ নোটস কিনতে চাও তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা সহজে তোমরা কিন্তু অত্যন্ত কম বলে তোমাকে নোটস তোমরা পেয়ে যাবে। যারা নোটস কিনতে চাও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে আমার তোমরা যোগাযোগ করতে পারো। তার সময় এটুকুই।